কথায় বলে মর্নিং সোলস দ্য ডে। 4ই মে সকালের ট্রেন্ডই বজায় থাকলো দিনভর। সকাল থেকে যত সময় এগিয়েছে ততই গেরুয়াময় হয়েছে বাংলার মানচিত্র। প্রথমবারের মতন বাংলা দখল করল বিজেপি। গণনার দুপুরে সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে যান ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সাখাওয়াতের সামনে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ওঠে চোর চোর স্লোগান। চোর স্লোগান ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। বিনা অনুমতিতে হেস্টিংসের গণনা কেন্দ্রে ঢুকে পড়ায় বের করে দেওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। গণনায় গেরুয়া ঝড়ের কাছে হারতে হয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট বিদায়ী মন্ত্রীদেরও। পরাজিত হয়েছেন শশী পাজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে উদয়ন গুহ। পরাজিত হয়েছেন মন্টুরাম পাখিরা থেকে বীরবাহা হাসদা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মলয় ঘটকরাও। পরাজিত হয়েছেন তৃণমূলের অতীন ঘোষ, শ্রেয়া পাণ্ডেরাও। পরাজয় মেনে নিতে হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। মেখলিগঞ্জে পরাজিত হতে হয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। বাগদা থেকে পরাজিত হয়েছেন মধুপর্ণা ঠাকুর। হার মেনে ভোট ময়দান ছাড়তে হয়েছে ব্যারাকপুরে তৃণমূলের বিদায়ী বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীকে। হেরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, নির্মল্য ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। পরাজিত হয়েছেন বিরোধী কংগ্রেস বামেদের হেভিওয়েটরাও। বহরমপুরে পরাজিত হয়েছেন অধীর চৌধুরী, মালতীপুরে মৌসুম বেনজির নূর, সাগরদিঘিতে মনোজ চক্রবর্তীরা। পরাজয় মেনে নিতে হয়েছে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধরদেব। নিউজ টাইম।